endorsement of the New York Declaration on the peaceful settlement of the question of Palestine and the implementation of the two-state solution. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিকাংশ সদস্য দেশ। এই প্রস্তাবকে নিউ ইয়র্ক ঘোষণা বলা হচ্ছে। Draft Resolution A/80/L1/Revision 1 is adopted. জাতিসংঘ সাধারণ পরিষদ শুক্রবার বিপুল সংখ্যাগরিষ্ঠতায় এই ঘোষণাপত্র অনুমোদন করেছে, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি দ্বিরাষ্ট্র সমাধানের লক্ষ্যে স্পষ্ট, সময়সীমাবদ্ধ ও অপরিবর্তনীয় পদক্ষেপের রূপরেখা তুলে ধরা হয়েছে। এই ভোটটি বিশ্ব নেতাদের একটি বৈঠকের আগে অনুষ্ঠিত হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের ১৪২টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি দেশ। তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে। ভোটদানে বিরত ছিল ১২টি দেশ। সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব। For those who want peace, come and join us. For those who want to save lives, come and join us. For those who want to put an end to the war in the Gaza, this aggression, come and join us. প্রস্তাবে ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টায় তৎপরতা আনার কথা বলা হয়েছে। এও বলা হয়েছে যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সাধারণ পরিষদের সমর্থনকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, নিউ ইয়র্ক ঘোষণা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। সাধারণ পরিষদ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। তবে এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ। এক্সে তিনি লিখেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদে দ্বিরাষ্ট্রীয় সমাধান এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়ে যে প্রস্তাব গৃহীত হয়েছে সেটিকে আমি স্বাগত জানাই। এর মাধ্যমে আমাদের মানুষের অধিকারের সমর্থনে আন্তর্জাতিক আগ্রহ প্রকাশ পেয়েছে।